আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব মুহররম মাসের করণীয় নিয়ে। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একটি মাস। পবিত্র কোরআনে উল্লেখিত সম্মানিত 4টি মাসের একটি হলো মুহররম। সম্মানিত মাস হওয়ার পাশাপাশি এই মাসের গুরুত্বর দিক হলো এর মাধ্যমেই শুরু হয় হিজরি সনের প্রথম হিজরি সন বা নববর্ষ শুরু হয়। এই মাস অত্যন্ত ফজিলত এবং গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস হিসাবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আসমান এবং জমিন সৃষ্টির সময় দেখেই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12। এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। এই মাসটির সম্মান নির্ধারণ করে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মাস হলো ধারাবাহিক: জিলকাদ, জিলহজ ও মুহররম। অন্যটি হলো রজব। এই মাসের ফজিলত পূর্ণ একটি দিন হলো আশুরা বা মুহররমের 10 তারিখ। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই মাসে বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই মাসকে ঘিরে কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে সমাজে। এসব পরিহার করে এই মাসের জন্য হাদিসে বর্ণিত নফল আমলগুলা করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা মুহররম মাসে কিছু করণীয় আমল সম্পর্কে আলোচনা করব। এই মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে 10ম দিন তথা আশুরা। আশুরা রোজা রাখা হলো মুস্তাহাব আমল। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা করি যে তিনি এই রোজার উসিলায় বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শরীয়তে আশুরা রোজা 2টি, মুহররমের 9 এবং 10 তারিখ কিংবা 10 এবং 11 তারিখ। তবে কোনো আলেম বর্ণিত এই হাদিসের আলোকে তারা 3টা রোজা রাখার কথাই বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10ম দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো। আশুরার আগের একদিন বা পরের একদিন রোজা রাখো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, দেখলেন যে ইহুদিরা কী করে আশুরার দিন রোজা রাখে, তারা ঈদের মতো আনন্দ উদযাপন করে। এটার সাথে একটি ঘটনা জড়িয়ে আছে, সেটা হলো ফেরাউন এই আশুরার 10ম দিনে এসে নদীতে নিমজ্জিত হয়েছিল। আল্লাহ তাআলা তাকে জিল্লতের মৃত্যু তাকে দিয়েছিলেন। সেই হিসাবে ইহুদিরা কী করে শুকরিয়াতান হিসাবে মুসা আলাইহিস সালামের অনুসারী তারা কী করে রোজা রাখে। তো হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা তো হযরত মুসা আলাইহিস সালামের বেশি হকদার, এই জন্য আমরা 2টা রোজা রাখব। নফল রোজা রাখা এই মাসের অন্যতম আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের নফল রোজা সম্পর্কে বলেন যে নফল রোজা হলো সর্বোত্তম বলে ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। এরপরে পাশাপাশি আমরা আরেকটা আমল করতে পারি যে ইস্তিগফারের আমল। নফল রোজার পাশাপাশি মুহররমের বিশেষ আমল হলো তওবা ইস্তিগফার করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররম আল্লাহর মাস। এই মাসে এমন একদিন রয়েছে যেই দিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায় তওবা কবুল করেছিলেন এবং তাদেরকে মাফ করে দিয়েছিলেন। আমরাও যদি কী করি, রোজা রাখি এবং পাশাপাশি এই মাসে ইস্তিগফার করি, গুনাহ বর্জন করে থাকি, নেকির কাজ বেশি বেশি করি, তাহলে আমরা এই ফজিলতগুলা অন্তর্ভুক্ত হব এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর যথার্থভাবে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।